রয়েছি আমরা ভারতের একেবারে শেষ প্রান্ত কন্যাকুমারীতে। আমার আজকের ভিডিওতে আমি তুলে ধরব কন্যাকুমারীর সম্পূর্ণ ভ্রমণ গাইড। 2 রাত 3 দিনে কিভাবে কন্যাকুমারী ঘুরে দেখবেন তার সম্পূর্ণ তথ্য থাকছে আমার আজকের এই ভিডিওতে। নমস্কার, সৃষ্টি সু ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা সেজেগুজে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়। চলুন আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। চলে এসেছি আমরা সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা আজকের সূর্যাস্ত দেখব। আজ দুপুর 1টা নাগাদ আমরা কন্যাকুমারীতে এসে পৌঁছেছি। আমরা এসেছি ত্রিভেন্দ্রম থেকে ট্রেনে করে এবং আমরা এসে একটু রেস্ট নিয়ে সবার প্রথমেই চলে এলাম সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা আজকের সূর্যাস্ত দেখব। এখান থেকে সূর্যাস্ত ভীষণ ভালো দেখা যায়। কন্যাকুমারী এমন একটি জায়গা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই কিন্তু দেখা যায়। এই জায়গাটিতে এসে আমি একেবারে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। দেখুন কি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, দেখে যেন চোখ একেবারেই ফেরানো যাচ্ছে না। সত্যি আমাদের ভারতবর্ষ যে এত সুন্দর, এত প্রাকৃতিক দৃশ্য রয়েছে আমাদের ভারতবর্ষে, তা প্রত্যক্ষ না করলে কিন্তু বিশ্বাসই করা যায় না। সমুদ্রের নীল জল, তার সাথে সমুদ্রের শ্রুতিমধুর আওয়াজ এবং সূর্যাস্ত, এ যেন অদ্ভুত এক মেলবন্ধন। দেখুন, দূর থেকে দেখে মনে হচ্ছে সূর্য যেন একেবারে সমুদ্রের কোলে ঢলে পড়ল। দেখুন, প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। সূর্যাস্ত দেখে এবারে আমরা ফেরার পথ ধরলাম এবং আমরা এখন চলে এসেছি একটু দোকান বাজারগুলো ঘুরে দেখতে। কন্যাকুমারী কেরালা রাজ্যের সংলগ্ন, তাই প্রচুর মশলাও এখানে পাওয়া যায়, তবে একটু বুঝে শুনে কিনবেন। দোকান বাজার সেরে আমরা ডিনার করতে চলে এলাম আরাফা রেস্টুরেন্টে। এখানে আমরা অর্ডার করেছিলাম মালাবার পরোটা এবং তার সাথে মাটন কারি। এটা সাউথ ইন্ডিয়ান মাটন কারি, তবে খেতে কিন্তু বেশ ভালো ছিল। চলুন তাহলে আমরা ডিনার সেরে ফেলি, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। আমরা রয়েছি এখন কন্যাকুমারীতে। এখন বাজে সকাল 6টা। এখন আমরা সানরাইজ দেখতে যাচ্ছি। চলে এলাম আমরা সানরাইজ ভিউ পয়েন্টে। তবে আজ আকাশ একটু মেঘলা থাকার কারণে আমরা কিন্তু সূর্যোদয় ভালোভাবে দেখতে পারলাম না। তবে এই জায়গাটি অসাধারণ সুন্দর। এই সমুদ্রের মাঝখান দিয়ে দূর পর্যন্ত একটি ব্রিজের মতো করা রয়েছে পাথর দিয়ে এবং একদম শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায়। তবে রাস্তাটি একটু এবড়ো খেবড়ো, তাই আমরা আর গেলাম না। দেখুন বিবেকানন্দ রকটি কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। আকাশ মেঘলা, তাই সমুদ্রের রঙও কিন্তু একটু ঘোলাটে লাগছে। একটা কথা না বললেই নয়, কন্যাকুমারীর কিন্তু ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যা প্রত্যক্ষ না করলে কিন্তু বিশ্বাস করা যায় না। সামনে যে নৌকোগুলি দেখছেন, এগুলি মাছ ধরার নৌকো। মৎস্যজীবীরা এই নৌকাগুলো নিয়ে মাছ ধরতে যান সমুদ্রে। দেখুন, এখানে শঙ্খ বিক্রি হচ্ছে, তবে দাম কিন্তু অসম্ভব বেশি চাইছেন। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে এবারে ফেরার পথ ধরলাম। হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। এবারের আমাদের গন্তব্য বিবেকানন্দ রক। চলে এসেছি আমরা বিবেকানন্দ রকের জেটির সামনেটায়। এখানে এসে সবার প্রথমেই আমরা দুজনে দুটো টুপি কিনে নিলাম, কেননা কন্যাকুমারীতে কিন্তু ভীষণ রোদ। এই টুপি আমাদের রোদ থেকে কিছুটা হলেও বাঁচাবে। টুপি কিনেই চলে এলাম আমরা ফেরিঘাটের সামনে, যেখান থেকে বিবেকানন্দ রক যাওয়ার জন্য বোট ছাড়ে। কিন্তু এখানে এসে আমরা একেবারে মর্মাহত। দেখুন নোটিশে কি দেওয়া রয়েছে, ডিউ টু হেভি উইন্ড অর ওয়েভ অর আন্ডার ওয়াটার কারেন্ট দ্য সেল অফ দ্য ফেরি টিকিট ইজ টেম্পোরারিলি স্টপড। অর্থাৎ আজ ফেরিঘাট বন্ধ রয়েছে, আমাদের বিবেকানন্দ রক যাওয়া আর হবে না।
মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ওই যে দূরে নৌকোগুলো দেখছেন, সেগুলি বিবেকানন্দ রক পর্যন্ত নিয়ে যায়। ওই দেখা যাচ্ছে বিবেকানন্দ রক এবং থিরুভাল্লুভার স্ট্যাচু আমরা দূর থেকেই দেখলাম। তারপরে একরাশ মন খারাপ নিয়ে আমরা এগিয়ে গেলাম এবং পৌঁছলাম ত্রিবেণী সঙ্গমের সামনে, যেখানে তিনটি সমুদ্র একসাথে মিলিত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার বাদিকে রয়েছে বঙ্গোপসাগর, মাঝখানে ভারত মহাসাগর এবং ডান দিকে আরব সাগর। এই তিনটি সমুদ্রের মিলনস্থল হল এই ত্রিবেণী সঙ্গম। আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, কন্যাকুমারীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে আপনারা পেয়ে যাবেন অটো বা বাস সার্ভিস, এবং তাছাড়াও রয়েছে বাইক বা স্কুটি রেন্টাল। তবে বাইক বা স্কুটি কিন্তু খুব বেশি এখানে অ্যাভেলেবল নয়। একটি মাত্র দোকান রয়েছে যেই দোকান থেকে বাইক এবং স্কুটি রেন্টালে দেওয়া হয়। আমি সেই দোকানের ফোন নাম্বার আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনাদের যাদের প্রয়োজন হবে যোগাযোগ করে নেবেন। বেশ অনেকটা সময় আমরা এখানে বসে কাটালাম এবং দূর থেকে বিবেকানন্দ রক ও থিরুভাল্লুভারের স্ট্যাচু দেখলাম। বিকেল হয়ে গিয়েছে, এবারে আবারও আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য বাটাকুট্টাই ফোর্ট। এটি কন্যাকুমারী শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসার জন্য আপনারা অটো পেয়ে যাবেন। চলে এসেছি আমরা ফোর্টের সামনে। এখানকার টিকিট মূল্য 25 টাকা প্রতিজন। চলুন এবারে ভেতরে ঢুকি। ভীষণ সুন্দর চৌকো আকৃতির এই ফোর্ট। এবারে ওপরটাই উঠি। সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া, ছোট বাচ্চাকে নিয়ে এলে খুব সাবধানে উঠবেন। চলে এসেছি ওপরে। বেশ বড় বড় পাথর দিয়ে এই ফোর্টটিকে তৈরি করা হয়েছে। এখান থেকে অদ্ভুত সুন্দরভাবে সমুদ্রকে দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর দৃশ্য। এই বাটাকুট্টাই ফোর্টের ডিটেল ভিডিও আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরব। সেখানে বলবো এই ফোর্টের সম্পূর্ণ ইতিহাস। এবারে আমরা এই ফোর্টটির অন্য পাশে যাচ্ছি। চলুন এখান থেকে কি দেখা যায় তা আপনাদের দেখাই। ভীষণ সুন্দর লাগলো এই জায়গাতে এসে। বাহ, দেখুন কি অসাধারণ সুন্দর দৃশ্য। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। আপনারা কন্যাকুমারীতে এলে কিন্তু এই জায়গাটিতে অবশ্যই আসবেন। ভীষণ ভীষণ সুন্দর এই জায়গাটি। সত্যি এই জায়গাটিতে এসে একেবারে মন ভরে গেল। প্রচুর মানুষ এখানে এসেছেন এই ফোর্টটিকে দেখতে। 3 দিকের সমুদ্র এবং মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই ফোর্টটি। ভীষণ সুন্দর লাগলো। 2 রাত 3 দিনের কন্যাকুমারী ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন এবং এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাটাকুট্টাই ফোর্টে। এবারে আপনাদের বলি কন্যাকুমারী পৌঁছবেন কি করে। ভারতের বিভিন্ন জায়গা থেকে কন্যাকুমারী আসার জন্য রয়েছে বিভিন্ন ট্রেন। সড়ক পথেও আসা যেতে পারে। তাছাড়া সময় বাঁচাতে যদি আপনারা ফ্লাইটে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের আসতে হবে থিরুভানান্তপুরম এবং সেখান থেকে ট্রেনে করে বা বাসে করে পৌঁছতে হবে কন্যাকুমারী। এবারে চলুন আপনাদের খুব সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। এই জায়গাটি কন্যাকুমারী শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। দেখছেন কত উইন্ডমিল। এটি উইন্ডমিল ভিউ পয়েন্ট। আপনাদের মনে সন্দেহ জাগতে পারে এত উইন্ডমিলের কি কাজ। এই উইন্ডমিলের সাহায্যে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সমগ্র কন্যাকুমারীতে এইখান থেকেই বিদ্যুৎ সরবরাহ হয়। কি সুন্দর না এই জায়গাটি। এখান থেকে এবারে আমরা পৌঁছে গেলাম কন্যাকুমারীতে আমাদের শেষ সূর্যাস্ত দেখতে। এই জায়গাটি কন্যাকুমারীর গান্ধী ভবনের পাশে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, তবে আমরা সূর্যাস্ত দেখতে পেলাম। প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। সূর্য সমুদ্রের কোলে অস্ত যায়। বেশিরভাগ মানুষই তাদের মুঠোফোনে এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করছেন। ভীষণ ভালো লাগছে। কন্যাকুমারীতে আমাদের শেষ সূর্যাস্ত দেখে আমরা এবারে চলে এলাম ত্রিবেণী সঙ্গমের সামনে।
এখন সন্ধেবেলা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে প্রচুর মানুষ এসেছেন এই জায়গাতে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ ভালো লাগছে। আমরা এবারে চলে এলাম ত্রিবেণী সঙ্গমে এবং আমাদের পায়ে ত্রিবেণী সঙ্গমের জল একটু স্পর্শ করে নিলাম। খুব সুন্দর ঠান্ডা জল, ভীষণই ভালো লাগলো। শরীর ভালো না থাকার কারণে আমরা এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারিনি। তবে আশা রাখলাম আগামী দিনে আমরা আবারও কন্যাকুমারী আসব, আপনাদের সকলকে এখানে নিয়ে আসব, ঘুরে দেখব বিবেকানন্দ রক এবং এই ত্রিবেণী সঙ্গমে স্নান করব। বেশ অনেকক্ষণ আমরা এখানে বসে কাটালাম, রাত হয়ে গিয়েছে। এবারে আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন কাবাব এবং তার সাথে এই ড্রিঙ্কটি, এটি মালাই মিল্কশেক, অপূর্ব অসাধারণ সুন্দর খেতে ছিল এটি। এর সাথে নিয়েছিলাম টুটি ফ্রুটি আইসক্রিম। কন্যাকুমারীর ট্রিপ আমাদের শেষ। আজ আমরা কন্যাকুমারী থেকে ত্রিভেন্দ্রমের উদ্দেশ্যে রওনা দেব। ভালো লাগলো এখানকার আমাদের ঘোরাটা, ভালোই হলো। তবে বিবেকানন্দ রক আমরা যেতে পারলাম না, যেহেতু প্রচুর হাওয়া ছিল, তাই বিবেকানন্দ রকে যেটি যায় সেটা বন্ধ ছিল। তাছাড়া আমরা কন্যাকুমারী বেশ ভালোই ঘুরলাম, খুব সুন্দর জায়গা, ভালো লাগলো। ভারতের একেবারে শেষ প্রান্তে এসে আমরা বেশ আপ্লুত। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।